দীর্ঘ ২২ বছর পর সিলেট যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিলেটে পৌঁছে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ও হজরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি এর মাজার জিয়ারত করবেন তিনি। এরপর বৃহস্পতিবার সকালে স্থানীয় আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন তারেক রহমান। জনসভাকে কেন্দ্র করে নগর জুড়ে পোস্টার লাগানো হলেও দলীয় নির্দেশনা অনুযায়ী আলিয়া মাদ্রাসা মাঠের ভেতরে কোনো পোস্টার বা ব্যানার লাগানো হয়নি। এই জনসভার মধ্য দিয়েই নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান। জনসভাকে ঘিরে মাঠ ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। জনসভা সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান স্থানীয় নেতৃবৃন্দ। জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শুধু চেয়ারম্যান নন, তিনি এই দেশের আপামর মানুষের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক। একটি আইনের শাসনের প্রতিষ্ঠিত করার সংগ্রামে, অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠিত করার সংগ্রামে এবং বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড় করানোর সংগ্রামের নেতৃত্ব দিয়ে চলেছেন। দুপুরে সমাবেশস্থল পরিদর্শন করেন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস। মঞ্চ, মাঠ ও সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন তিনি। আমরা আশা করছি একটা নির্বিঘ্ন প্রোগ্রাম এখানে হবে, সুন্দর, শান্তিপূর্ণ এবং আনন্দমুখর পরিবেশে লোকজন আসবে, এই জনসভায় উপস্থিত হবে এবং আমরা আমাদের সিকিউরিটি ঠিকমতো দিয়ে প্রোগ্রামটা সুন্দর মতো পার করতে পারব। এই জনসভায় সিলেট বিভাগের সব আসনের বিএনপির প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। হাফিজা খানম জুথি, মাই টিভি নিউজ ডেস্ক।